প্রিয় ভিউয়ার্স, আমাদের এই বঙ্গোপসাগরে মহান আল্লাহ তাআলা কত না সুন্দর নিয়ামত সৃষ্টি করেছে, যার উদাহরণ এই ভিডিওগুলোতে আপনারা পাচ্ছেন। দেখুন ভিউয়ার্স, আমরা এক ট্রলে প্রায় 6 টন রূপচাঁদা মাছ পেয়েছি, সাথে অন্যান্য আরো অনেক মাছ পেয়েছি। তো রূপচাঁদা মাছ সমুদ্রের এমন একটা মাছ, যে মাছটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে থাকেন, আর যার কারণে এই মাছগুলোর এত দাম হয়ে থাকে। আর রূপচাঁদা মাছ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনপ্রিয় মাছ। বিশেষ করে মানুষের বিয়ে বাড়িতে বা জন্মদিনের অনুষ্ঠানে, যে কোনো পার্টিতে এই মাছগুলো মানুষ খেয়ে থাকে, যার কারণে মাছের চাহিদা কিন্তু অনেক বেশি। আর রূপচাঁদা মাছের রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি, যার কারণে ছোট বড় সকলের কিন্তু চাহিদা শীর্ষে এই রূপচাঁদা মাছ। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই রূপচাঁদা মাছগুলো সমুদ্রে তেমন একটা পাওয়া যায় না। তো ভিউয়ার্স, আমাদের এই ট্রলটা ছিল বাংলাদেশের ফিশিং ভেসেল ইতিহাসের অন্যতম একটি স্মরণীয় ট্রল, কারণ একসাথে এতগুলো রূপচাঁদা মাছ বাংলাদেশের আর কোনো ফিশিং জাহাজ এখন পর্যন্ত পায়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো উঠতেছে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, মাছগুলো উঠলে আবার আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা একে একে মোট 3 ব্যাগ মাছ উঠিয়েছি সমুদ্র থেকে। তো এখানে বেশিরভাগই হচ্ছে রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছের সাথে কিন্তু অন্যান্য আরও অনেক মাছ আছে, যেমন চাপিলা মাছ আছে, হার্টেল জাতীয় মাছ আছে, ম্যাকারেল জাতীয় মাছ আছে। তো বেশিরভাগই হচ্ছে রূপচাঁদা মাছ। এই যে দেখুন, এই মাছের ভিতরে কিন্তু অনেক আইলা মাছ দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ওয়েদারটা খুবই গরম একটা ওয়েদার, প্রচণ্ড রোদ। তো এতগুলো মাছ আমরা যে উঠিয়েছি সমুদ্র থেকে, মাছগুলোকে আমাদের খুব দ্রুত কাজ করতে হবে, এগুলোকে খুব দ্রুত প্রসেস করতে হবে, মাছগুলো যেন নষ্ট না হয়। যেমন এখানে যদি এক আইটেমের মাছ হতো, তাহলে কিন্তু আমরা ভ্যালসা মেরে সাথে সাথে প্যাকেট করতে পারতাম, বা দ্রুত আমাদের মাছগুলো প্যাকেট হয়ে যেত। তো যেহেতু বিভিন্ন আইটেমের মাছ এসেছে, মাছগুলোকে আলাদা আলাদা করে বেছে তারপর এগুলোকে আবার গ্রেড করা লাগবে। আর এই গ্রেড করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, আর এই সময়ের ভিতরে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু প্রচণ্ড গরম এবং রোদ। যার কারণে আমরা ড্যাগের উপরে কিন্তু তেরপাল টাঙিয়ে দিছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো ওই তেরপালটা টাঙার কারণে রোদের আলোটা সরাসরি মাছের উপরে পড়ছে না, এবং আমাদের যারা নাবিক তারাও একটু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছে, বা তারা একটু আরাম পাচ্ছে। তো এই যে দেখুন, রূপচাঁদা মাছগুলো আমাদের নাবিকরা কিন্তু প্যাকেট করতেছে। তো ভিউয়ার্স, এই রূপচাঁদা মাছ কিন্তু অনেকগুলো গ্রেডের হয়ে থাকে। আমাদের ফিশিং ভেসেলে 3টা গ্রেড করা হয়, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। তো 250 গ্রামের উপরে যে মাছটা, সেটা গ্রেড 1 হিসাবে গণ্য করা হয়। 200 গ্রামের ভিতরে যে মাছটা, সেটা গ্রেড বিতে হয়, এবং 150 গ্রামের নিচে যে মাছটা, সেটা হচ্ছে গ্রেড সি। তো ভিউয়ার্স, এখানে যেহেতু রূপচাঁদা মাছ, আর বর্তমান বাজারে রূপচাঁদা মাছের কতটা দাম সেটা আপনারা নিশ্চয়ই জানেন। বর্তমান বাজারে পার কেজি রূপচাঁদা মাছ কিন্তু 1000 টাকার মতো কেজি হয়ে থাকে। তো সেই হিসেবে যদি আমরা 6 টন মাছ হিসাব করি, তাহলে কিন্তু অনেক টাকার মাছ। আপনারা ক্যালকুলেশন করে নেবেন, আমি এত কিছু বলতে পারবো না। তো বুঝতেই পারছেন যে কি একটা ইতিহাস গড়েছি আমরা। রূপচাঁদা মাছ আমরা প্রত্যেক বয়সে কম বেশ পেয়ে থাকি, কিন্তু এক ট্রলে এতগুলো রূপচাঁদা মাছ বাংলাদেশের ফিশিংয়ের আর কোনো জাহাজ বলেন বা বোট বলেন, তারা পায়নি এখন পর্যন্ত, আমি খোঁজ নিয়ে দেখেছি। তো সেক্ষেত্রে ধরা যায় যে আমরা একটা ইতিহাসই সৃষ্টি করেছি। তো ভিউয়ার্স, এই যে রূপচাঁদা মাছ আপনাদের কার কার প্রিয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তাও জানিয়ে দেবেন। তো রূপচাঁদা মাছগুলো এই যে দেখুন, ব্লক করে রাখা হয়েছে সারি সারিভাবে, এবং অন্য মাছগুলোকে ট্রেতে রাখা হয়েছে। এগুলো এখন ফিশ হোল্ডে নামার অপেক্ষায় প্রহর গুনতেছে। আমরা একটু পরই মাছগুলোকে ফিশ হোল্ডে ঢুকাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।